আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজ আমরা স্থির তড়িৎ অধ্যায়টির উপর ছোট্ট একটি রিভিশন ক্লাস করব। স্থির তড়িৎ অধ্যায়ে অনেকটি টপিক আছে। যার মধ্যে আমাদের মাত্র এই কয়েকটি টপিক পড়লে কাছাকাছি আমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো আমরা। একটি হচ্ছে কুলম্ব বল, আরেকটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রাবল্য, বিভিন্ন ক্ষেত্রে বিভব, আরেকটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, আর আরেকটা হচ্ছে ধারক। মাত্র কয়েকটি টপিক যদি পড়ি আমরা, তাহলে বোর্ড কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো। চলো তাহলে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা প্রত্যেকটা সূত্র দেখব এবং ওই সূত্র থেকে কিছু বোর্ড কোশ্চেন আর অ্যাডমিশনের কোশ্চেন সলভ করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে কুলম্ব বল। কুলম্ব বল, আমরা কুলম্ব বলের সূত্র কুলম্ব বলের সূত্রটা তখনই প্রয়োগ হবে যখন দুটা বিন্দু চার্জ থাকবে। দুটি বিন্দুর চার্জ, যদি একটা বিন্দু চার্জ এটা যদি Q1 হয় আর একটা বিন্দু চার্জ যদি Q2 হয়, আর দুটি ধরো একই ধর্মী চার্জ, তাহলে কি করবে ভাই? পরস্পরকে বিকর্ষণ করবে। দুটি প্লাস হলে তাও বিকর্ষণ করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। যদি দুটি মাইনাস হয়, যদি দুটাই মাইনাস হয়, মাইনাস Q1 মাইনাস Q2, তাও দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে। কারণ আমরা তো জানি পরস্পর দুটি সমধর্মী বিপরীত চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং পরস্পর একই ধর্মী চার্জ বিকর্ষণ করে এবং সমধর্মী এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন প্রশ্নটা হচ্ছে Q1 এবং Q2। এখন যদি এটা প্লাস হয়, এটা প্লাস হয়, অর্থাৎ যদি দুটো সমধর্মী চার্জ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি এখানে হয় একটা যদি প্লাস কিউ হয় আর একটা যদি মাইনাস কিউ হয়, তাহলে কি ঘটবে? তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করি আমরা? আকর্ষণ বল আমরা এফ লিখলাম। আকর্ষণ বল কত বলে আকর্ষণ করছে বা কত বলে বিকর্ষণ করছে, এফ দ্বারা প্রকাশ করলাম। এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কুলম্ব সাহেবের সূত্র। দুটি চার্জ পরস্পরকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, কিন্তু এটা এখন কত বলে আকর্ষণ করছে বা কত বলে বিকর্ষণ করছে তা নির্ণয়ের জন্য আমরা স্ক্রুটা ব্যবহার করে থাকি। আর এখানে আমরা যদি এটা হয়, যদি এই দুইটা যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে আমরা লিখি কোনটা? f is equal to 1/4 পাই এপসাইলন নট লিখি শুধু Q1 Q2 বাই আর স্কয়ার। আর যদি এটা অর্থাৎ শূন্য মাধ্যমে থাকলে, শূন্য মাধ্যম, আর এটা যদি অন্য কোনো মাধ্যমে হয়, ধরো বা পানি মাধ্যম বা যে কোনো মাধ্যম হতে পারে, যদি হয় তাহলে 1/4 পাই এফ সাইলেন্ট লিখি শুধু, তখন এফ সাইলেন্ট নট না, তখন Q1 Q2 বাই আর স্কয়ার। এখন আমরা যদি এফ নট কে এফ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এফ সাইলেন্টটা উপরে উঠে গেল আর এফ সাইলেন্ট নটটা নিচে নামলো। এটাকে আমরা প্রকাশ করি ভাই তড়িৎ মাধ্যামাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন চলো আমাদের কুলম্ব বলের সূত্রটা মোটামুটি আমরা আলোচনা করলাম এবং কুলম্ব বলের থেকে কয়েকটা ম্যাথ সলভ করা যাক। চলো তাহলে শুরু করি। তো দেখো ভাইয়ারা, ম্যাথটাতে কি বলছে? 3 মাইক্রোকুলম ও -12 মাইক্রোকুলম চার্জ বায়ুতে 3 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, একই আকারের। চার্জ দুটির মধ্যে কুলম্ব বল কত? আর আরেকটা বলছে চার্জ দুটিকে স্পর্শ করিয়ে পুনরায় একই দূরত্বে নিলে এর মান ও প্রকৃতির কিরূপ পরিবর্তন হবে। তাহলে চলো সলভ করা যাক। এক নম্বরটা হচ্ছে 3 মাইক্রোকুলম ও -12 মাইক্রোকুলমের চার্জ, এটা হচ্ছে বিন্দু চার্জ।
3 মাইক্রোকুলম্ব, আর আরেকটা হচ্ছে -12 মাইক্রোকুলম্ব, -12 মাইক্রোকুলম্ব। বায়ুতে 3 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। এই দেখো ভাই, 3 সেন্টিমিটার দূরে, 3 সেন্টিমিটার। এটা যদি Q1 ধরলাম আমরা চার্জটাকে, এটাকে আমরা Q2 ধরলাম, দূরে অবস্থান করছে একই আকারে। এদের চার্জ দুটির মধ্যে কুলম্ব বল কত? অর্থাৎ চার্জ দুটি, এটা তো প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, অর্থাৎ পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান হচ্ছে, আকর্ষণ বলের মানটাই বের করতে বলেছে, অর্থাৎ কুলম্ব বল F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square। 1/4 pi epsilon naught এর কিন্তু একটা ভাই সুন্দর একটা মান আছে, যেটা মানটা হচ্ছে 9 into 10 to the power 9 into Q1 Q2। Q1 কত ভাই? Q1 হচ্ছে -3 মাইক্রোকুলম্ব। মাইক্রোকুলম্ব যেহেতু দেওয়া আছে, মাইক্রোকুলম্বকে যদি কুলম্বে করতে যাই আমরা, 3 into 10 to the power 6 -6 into Q1। এবার Q2 বসাই, Q2 হচ্ছে -12 মাইক্রোকুলম্ব। এখানে মাইনাসটা আমরা কনসিডার করব না, কারণ মাইনাসটা আমাদের প্রকৃতি নির্দেশ করছে চার্জের। এখানে তাহলে 12 into 10 to the power -6 ডিভাইডেড বাই আর স্কয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটারকে, 3 সেন্টিমিটারকে যদি মিটার করি 0.03, তার উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসে ভাই 3.6 into 10 to the power 2 নিউটন। চার্জ দুটার প্রকৃতি হচ্ছে আকর্ষণধর্মী, কারণ পরস্পরকে আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি আকর্ষণধর্মী, আকর্ষণধর্মী। চলো 2 নাম্বারটা পড়া যাক, কি বলছে তাহলে সলভ করি ওটাও। চার্জ দুটিকে পরস্পর স্পর্শ করিয়ে পুনরায় একই দূরত্বে নিলে এর মান ও প্রকৃতির কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ বলছে, এটা যদি Q1 চার্জ 3 মাইক্রোকুলম্ব ছিল, এটা চার্জ, আর একটা হচ্ছে -12 মাইক্রোকুলম্ব। এখন বললো দুটাকে স্পর্শ করাও, স্পর্শ করাও, স্পর্শ, আচ্ছা চলো স্পর্শ করাই তাহলে। ধরো স্পর্শ করলো, এটা Q1, এটা Q2। স্পর্শ করার পর কি হবে ভাই তাহলে? এটা 3 মাইক্রোকুলম্ব ছিল, আর এটা 12 ছিল, মাইনাস, তাহলে 3 মাইনাস, যদি করে একসাথে আকর্ষণ, আকর্ষণ করার পর চার্জের পরিমাণ হবে 3 মাইনাস 12, অর্থাৎ কত ভাই? 9 মাইক্রোকুলম্ব। এখন বলছে স্পর্শ করিয়ে পুনরায় একই দূরত্বে নিলে এর মান ও প্রকৃতির কিরূপ পরিবর্তন হবে। এখানে তো একটাই চার্জ হয়ে গেল, তাহলে পরস্পরকে দূরে যেহেতু নিয়ে যেতে বলছে, তাহলে আমরা বুঝছি এই চার্জটাকে আমরা এদের অর্ধেক করতে হবে। তাহলে চলো করি। 9 মাইক্রোকুলম্ব থাকলো, চার্জ হলো স্পর্শ করানোর পর। তাহলে আমরা যদি 9 মাইক্রোকুলম্বকে দুটো চার্জে বিভক্ত করি, এটা একটা চার্জ এবং এটা আরেকটা চার্জ, এটা কিউ চার্জ, Q1 চার্জ, এটা Q2 চার্জ। আর Q2 এর মান কত হয়? 9 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4.5 মাইক্রোকুলম্ব। এটার মান তো ভাই 4.5 মাইক্রোকুলম্ব, 4.5 মাইক্রোকুলম্ব। এখন দুটার মানই কি হবে ভাই? প্রকৃতির হবে মাইনাস, কারণ এটা তো মাইনাস ছিল না, -9 মাইক্রোকুলম্ব। এই যে দেখো, তাহলে কি বলে আকর্ষণ বা কি বলে বিকর্ষণ করবে, তাহলে দেখি। পরস্পর বিকর্ষণ করবে, এটা 4.5 -4.5 মাইক্রোকুলম্ব, আর আরেকটা হচ্ছে -4.5 মাইক্রোকুলম্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব বলেছে একই দূরত্বে নিলে, তাহলে একই দূরত্ব বলতে 3 সেন্টিমিটার। এখন একই দূরত্বে নিলাম, তাহলে কি বলে বিকর্ষণ করবে ভাই? F এগুলো 1/4 pi epsilon naught Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। 1/4 pi epsilon naught এর মান হচ্ছে 9 into 10 to the power 9 into Q1 Q2 এর মান কত? Q1 এর মানটা হচ্ছে -4.5, এটার মান তো -4.5, অর্থাৎ যদি আমরা Q1 আর Q2 কে দুটার মানই তো একই, তাহলে Q স্কয়ার যদি লিখি আমরা, তো ভুল হবে না তো? Q স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার লিখলাম, তাহলে 9 into 10 to the power 9 into Q স্কয়ার। এখন Q স্কয়ার মানে 4.5 মাইক্রোকুলম্ব যেহেতু আছে, সেহেতু
4.5। এখন এটা তো মাইক্রোকুলম থেকে যদি আমরা কুলম্বে নিতে চাই তাহলে ইন্টু 10⁻⁻6 এটাকে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ভাই এখানে আর এর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে হচ্ছে 0.03 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসে 2.025 ইন্টু 10⁻⁻4 নিউটন। আর এটার প্রকৃতি কি রূপ হবে ভাই? মানে এটার প্রকৃতি তো হবে ভাই বিকর্ষণধর্মী, কারণ এটাও মাইনাস চার্জ এটাও মাইনাস চার্জ, অর্থাৎ একই ধর্মী চার্জ যদি হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি সমধর্মী চার্জ হতো তাহলে তো যদি সমধর্মী চার্জ হয় তাহলে তো পরস্পরকে বিকর্ষণ করবে। যদি অপরধর্মী চার্জ হয় মানে অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস হয় তাহলে তো আকর্ষণ করবে। যেহেতু দুটাই মাইনাস ওই জন্য বিকর্ষণ করবে, অর্থাৎ চার্জের প্রকৃতি বিকর্ষণধর্মী। বিকর্ষণধর্মী। কুলম্ব বলের আরেকটা ম্যাথে কি বলছে চলো দেখি। 1 গ্রাম ভরের দুটি সোলার বল 1 গ্রাম ভরের দুটি সোলার বল 80 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো আছে। এদের সমভাবে আহিত করলে পরস্পর 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। তাহলে এখানে প্রশ্ন করেছে চার্জ দ্বয়ের বিকর্ষণ বলের মান কত, কত বলে বিকর্ষণ করে আর কি। আর আরেকটা বলেছে চার্জ দ্বয়ের মান নির্ণয় কি সম্ভব। আচ্ছা চলো তাহলে সলভ করে দেখি। 1 নাম্বার, তার আগে আমরা চিত্রের মাধ্যমে দেখি ঘটনাটা কি। এখানে বলছে 1 গ্রাম ভরের দুটি সোলার বল 80 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো আছে। তাহলে এটা যদি ধরো এটা ধরো 80 সেন্টিমিটার সুতা, দুটি সোলার বল ঝুলানো আছে 1 গ্রাম ভরের, এটা 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, এটাও তো 80 সেন্টিমিটার। এখন 80 সেন্টিমিটার সুতা দিয়ে ঝুলানো আছে। এখন কি বলছে এদের সমভাবে আহিত করলে, অর্থাৎ সম পরিমাণ যদি আধান দেওয়া হয় তাহলে পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। অর্থাৎ এখানে বলছে পরের চিত্রটা হবে অর্থাৎ পরস্পরকে যে বিকর্ষণ করে এটুকের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এটাকে যদি আমরা ধরো Q1 চার্জ ধরি, কিউ চার্জ এটা ধরো, দুটাই তো সমান মানের কিউ চার্জ। এটা যদি কিউ, এটাও কিউ, 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে। আর এখানে বলেছে চার্জ দ্বয়ের বিকর্ষণ বলের মান কত। তাহলে চলো ঘটনাটা একটু অ্যানালাইসিস করে দেখি। এই যে ভাই 1 গ্রাম ভরের সোলার বল, এটা এটা যেহেতু ঝুলানো আছে এটা তো 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। উপর দিকে একটা বল কাজ করছে ভাই, টান বল। এই যে এই বলটি আর একেবারে নিচে বরাবর ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। নিচের দিকে একটা ওজন তো কাজ করছে অবশ্যই, এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। আর এই সাইডে ভাই ধরো এখানটা একটা লম্ব টানি যদি আমরা, লম্ব, তাহলে টি এবং এদিকে টি। আচ্ছা এটাকে উপাংশে বিভাজন করি তো, তাহলে চলো কি হয় তাহলে। এদিকে যাই ভাই টি কস থিটা, টি কস থিটা, আর এ সাইডে আছে টি সাইন থিটা, টি সাইন থিটা। তাহলে আর পরস্পরকে যেহেতু বিকর্ষণ করে, কত বলে বিকর্ষণ করে, বিকর্ষণ বলটাকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করলাম, এফ ই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি এফ ই, এটা এফ ই ইজ ইকুয়াল টু টি সাইন থিটা, টি সাইন থিটা, সাইন থিটা। আর 2 নাম্বার সমীকরণ আমরা লিখতে পারি, আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, আমরা 2 নম্বর সমীকরণে লিখতে পারি যে টি cos থিটা ইজ ইকুয়াল টু mg, টি cos থিটা, এদিকে লিখি mg ইজ ইকুয়াল টু টি cos থিটা। 2 নম্বর সমীকরণ। আচ্ছা এ কোণটা যদি থিটা হয়, এই যে এ কোণটা যদি থিটা হয় তাহলে এ কোণটাও তো কত ভাই, এটা তো থিটা না, ওই জন্য এখানে টি cos থিটা লিখেছি। আশা করি বুঝেছো। এই যে চলো তাহলে আমরা 1 ডিভাইডেড বাই যদি 2 করি, 1 ডিভাইডেড বাই 2
করলে সাইন বাই কস তাহলে কত tan থিটা ইজ ইকুয়াল টু এফ ই এটা বাই এম জি, এফ ই ডিভাইডেড বাই এম জি। এটা যদি হয় তাহলে tan থিটা টেরা, আমরা একটা সূত্র পরিচিত ভাই না ক্লাস 9 10, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে সরি tan থিটা সমান লম্ব বাই ভূমি আমরা লিখতে পারি। এখানে লম্ব কোনটা, এখানে লম্ব এটা যদি থিটা হয় এটা লম্ব, তাহলে এটা তো পুরাটা 4 সেন্টিমিটার, যদি লম্ব টানি এটা হবে 2 সেন্টিমিটার, এটা হবে 2 সেন্টিমিটার, তাহলে এটুক হচ্ছে 2 সেন্টিমিটার, লম্বটা হচ্ছে 2 সেন্টিমিটার লিখলাম, 2 লম্ব বাই ভূমি, ভূমি কতটুকু হবে ভাই, এটা যদি হয় এই যে এটুকু, এটা তো ভূমি, এটা 80 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এটা তো আমরা অতিভুজ, যে এটা তো অতিভুজ 80 সেন্টিমিটার, তাহলে আমরা পিথাগোরাস সাহেবকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের হয় রুট ওভার 8 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটাই তো হয় না। তাহলে আমরা এটা লম্ব বাই ভূমি, ভূমির মান তো ভাই রুট ওভার 8 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এফ ই বাই এম জি, তাহলে চলো এফ ই ডিভাইডেড বাই এম জি, তাহলে আমরা এখানে এম জি এর মানটা বসাইতে হবে, চলো তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু এফ ই এর মান তো আমরা বের করব, এফ ই ডিভাইডেড বাই এম জি, এম এর মান তো 1 গ্রাম ভরের সোলার বল, যে এম 1 গ্রাম ইন্টু 9.8, 1 ইন্টু 9.8, অর্থাৎ আমরা এখান থেকে সলভ করি যদি, তাহলে এফ ই এর মান যদি হাড়াহাড়ি গুণ করব, গুণ করে বের করি, এফ ই এর মান বের হবে 2.45, 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। আমাদের একটা কোশ্চেন সলভ হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় কোশ্চেনটা সলভ করব। চার্জ দ্বয়ের মান নির্ণয় কি সম্ভব? অবশ্যই, এখানে যেহেতু বিকর্ষণ বলের মান বের করতে পেরেছি আমরা, তাহলে চার্জ দ্বয়ের মান তো বের করা ডাল ভাত, তাই না? তাহলে চলো বের করি। আচ্ছা, এটুককে আমরা অন্য জায়গায় লিখি, এফ ই, এফ ই ইজ ইকুয়াল টু, তো চলো 1 নাম্বারটা তো সলভ হয়ে গেল, 2 নাম্বারটা সলভ করা যাক। এখানে বলছে চার্জ দ্বয়ের মান নির্ণয় করো, তাহলে মান নির্ণয় করবো, চলো 2 নাম্বার। এখানে কুলম্ব সাহেবের সূত্রটা যদি আমরা লিখি, অর্থাৎ এফ ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, 1/4 পাই এপসাইলন নটের তো একটা মান আছে না ভাই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 তো মান সমান, কারণ এখানে বলেছে সমভাবে আহিত করলে, অর্থাৎ Q1 Q2 এর মান যেহেতু সমান, সেহেতু আমরা Q স্কয়ার যদি লিখি দুটাকে গুণ করে, তাহলে তো কোনো ভুল হবে না, আর এটা আর স্কয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত হয়, 4 সেন্টিমিটার, 0.04, এই যে বলেছে না 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে মধ্যবর্তী দূরত্ব, তাহলে 4 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে করি 0.04 মিটার, কিউ স্কয়ার, আর কিউ স্কয়ার, আর এখানে এফ এর মান তো আমরা 1 নম্বর বের করলাম, চলো এটার মান তো আমরা এখানে যদি বলি 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটাকে এখন আর যদি গুণ করে কিউ এর মান বের হবে, কিউ এর মানটা হচ্ছে, ক্যালকুলেশন করে দেখি, 6.6 into 10 to the power -9 কুলম্ব, বা এটাকে অন্য নামেও ডাকা যায়, এটাকে আমরা যদি 6.6 ন্যানো কুলম্ব বলি তাও কিন্তু ভুল হবে না, পুরাই সঠিক, ভয় দেয়। তাহলে চলো, তাহলে দুটাই তো সলভ হয়ে গেল, নাম লিখে দিই অ্যান্সারটা, চার্জ দ্বয়ের মান নির্ণয় করুন, চার্জ দ্বয় হচ্ছে মান হচ্ছে কিউ ইজ ইকুয়াল
6.6 into 10 to the power minus 9 কুলম্ব বা 6.6 ন্যানো কুলম্ব। তাহলে এর মাধ্যমে আমাদের কুলম্ব বল শেষ হয়ে গেল আলোচনা। অন্য আলোচনায় করা যাক, চলো। হ্যাঁ ভাইয়া, তাহলে চলো শুরু করি। এখানে আমাদের কুলম্ব বল আলোচনা শেষ হলো আমাদের। এখন আমাদের আলোচনা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রাবল্য। বিভিন্ন ক্ষেত্রে প্রাবল্য, চলো আমরা তাহলে প্রাবল্য নির্ণয় করি। আর প্রাবল্য জিনিসটা কি ভাই? প্রাবল্য জিনিসটা হচ্ছে, এটা একটা যদি বিন্দু চার্জ হয়, ধরো প্লাস কিউ চার্জ একটা, এটা তো একটা ক্ষেত্র সৃষ্টি করবে না? অর্থাৎ ক্ষেত্রটা বলতে অর্থাৎ যে কোন এরিয়াটুকুর মধ্যে কোন একটা চার্জ এলে একে বাধা দিবে। এখানে যদি আমরা এটা প্লাস কিউ চার্জ, এটাকে আমরা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বলি, ওই জন্য আমরা কিউ দ্বারা লিখলাম, এটা পরে কিউ দ্বারা। এখানে আমরা যদি প্লাস কিউ পরিমাণ চার্জ অসীম হতে এর মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যাই, তাহলে যে পরিমাণ বল অনুভব করবে ওটাই হচ্ছে প্রাবল্য। তাহলে আমরা লিখতে পারি কিউ চার্জের জন্য, কিউ চার্জের জন্য প্রাবল্য, প্রাবল্য কত ভাই? প্রাবল্য তো এফ, কারণ ওখানে কুলম্ব বলটাই তো। কিউ চার্জের জন্য প্রাবল্য এফ যদি হয়, তাহলে একক চার্জের জন্য প্রাবল্য কত? একক চার্জের জন্য প্রাবল্য এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে আমরা লিখতে পারি প্রাবল্য ই is equal to f divided by q। এখন বিন্দু চার্জের জন্য প্রাবল্যর মান কি? বিন্দু চার্জের জন্য প্রাবল্য, বিন্দু চার্জের জন্য প্রাবল্য E is equal to f divided by q। অর্থাৎ আমরা কুলম্ব বলকে যদি কিউ দ্বারা ভাগ করি তাহলে ই পাওয়া যায়, অর্থাৎ প্রাবল্য একবারই লিখি আমরা, চলো, 1/4πε0 q ডিভাইডেড বাই আর স্কয়ার, q ডিভাইডেড বাই আর স্কয়ার। আর আরেকটা কথা ভাই, এই যে এখানে যে কিউটা আনলাম আমরা, এই কিউটা কিন্তু পরক চার্জ, আমরা বলি একে পরক চার্জ, পরক চার্জ। আর এটাকে বলি আমরা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এটা তো আমরা তখনই প্রয়োগ করতে পারবো যখন এটা বিন্দু চার্জ থাকবে। এখন যদি আমাদের গোলাকার পরিবাহী থাকে, এখন গোলাকার পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য। এটা ধরো ভাই, এটা গোলাকার, গোলাকার পরিবাহী, এটার মধ্যবর্তী মানে সরি, এটার হচ্ছে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এখানে ধরো একটা টেস্ট চার্জ আনলাম আমরা প্লাস কিউ পরিমাণ, তাহলে এটার জন্য এটা তো প্রাবল্য হবে। আর এটুক তো দূরে, এই দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এ কেজের নাম হচ্ছে বাইরে, গোলাকার পরিবাহীর বাইরে, গোলাকার পরিবাহীর বাইরে প্রাবল্য, বাইরে প্রাবল্য। প্রাবল্য কত? প্রাবল্য আমরা এই যে দেখো, এখানে যদি প্রাবল্য আমরা মাপি, প্রাবল্য ই ইজ ইকুয়াল টু, সরি এখানে লিখি আমরা, প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এ। অর্থাৎ এই যে এ, অর্থাৎ যে এটা এ, অর্থাৎ এটুকু, কিউ ডিভাইডেড বাই এ স্কয়ার। কারণ তো এখানে আমাদের এটা বিন্দু চার্জের জন্য শুধু প্রযোজ্য, এটা যদি হয় গোলাকার পরিবাহীর ক্ষেত্রে এটা প্রযোজ্য সূত্রটা, কিউ ডিভাইডেড বাই এ স্কয়ার। আর একটা কেস দেখি, চলো। গোলাকার পরিবাহীর পৃষ্ঠে,
পরিবাহীর পৃষ্ঠে, পৃষ্ঠে কি ভাই, পৃষ্ঠে আমরা এই যে দেখো পৃষ্ঠে প্রাবল্য বের করবো, পৃষ্ঠে প্রাবল্য। এটা যদি ধরো একটা গোলাকার পরিবাহী হয়, এটা তো আর দূরত্বে, এটা হয়তো পৃষ্ঠ, এটা আমাদের পৃষ্ঠ, তাহলে এখানে পৃষ্ঠতে প্রাবল্য E ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তখন আমাদের বিন্দু চার্জের মতোই হবে। আরেকটা কেস দেখি আমরা, গোলাকার পরিবাহীর ভিতরে, পরিবাহীর ভিতরে এটা যদি হয় গোলাকার পরিবাহী, এখানে গোলাকার পরিবাহীর ভিতরে যদি হয়, আমরা যদি ধরো যে কোনো একটা বিন্দু, এখানে যদি আমরা প্রাবল্য বের করি, তাহলে প্রাবল্য সমান কত হবে জানো? 0। কারণ গোলাকার পরিবাহীর ভিতরে প্রাবল্য 0। এটা তো অনেক বড় একটা প্রমাণ, অনেক প্রমাণ আছে, তবে আমরা যেহেতু রিভিশন দিচ্ছি ওই জন্য প্রমাণটা দেখো না এখন। চলো তাহলে এখান থেকে কিছু ম্যাথ করি আমরা। এখানে ভাই প্রাবল্যের একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে 4 কুলম্ব চার্জ, এটা হচ্ছে 9 কুলম্ব চার্জ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এখন প্রথম প্রশ্ন হচ্ছে চার্জের সংযোজক সরল রেখার কোথায় লব্ধি প্রাবল্য 0, আর কোথায় কোথায় প্রাবল্য সমান, আর কোথায় প্রাবল্যের মান সমান, শুধু মান সমান। তাহলে ভাই এখানে 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করতে চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখার কোথায় লব্ধি প্রাবল্য 0, অর্থাৎ চিত্রটা আমরা আঁকি। এটা হচ্ছে 4 কুলম্ব চার্জ, এটা হচ্ছে 9 কুলম্ব চার্জ। এখানে বলছে লব্ধি প্রাবল্য 0, অর্থাৎ তোমরা কি বুঝছো যে লব্ধি প্রাবল্য এখন বলেছে, অর্থাৎ দুটার মান, প্রাবল্যের মান কিন্তু সমান হবে, কিন্তু দিক কিন্তু বিপরীত হবে, কারণ এখানে লব্ধির কথা বলেছে। মান সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে, অর্থাৎ আমরা এখানে মধ্য মানে সংযোজক সরলরেখার মধ্যের কোথাও হতে পারে। এই যে চলো তাহলে 4 সেন্টিমিটারের কাছাকাছি হবে কোথাও, আর 9 সেন্টিমিটার থেকে কিছু কিছু পরিমাণ দূরে হবে হয়তো। তাহলে এখানে যদি আমরা চার্জ দিই প্লাস 1 কুলম্ব চার্জ, এটা তো টেস্ট চার্জ, এ অংশটুকুকে আমরা ধরলাম এক্স, এই যে এ অংশটুকু শুধু 4 কুলম্ব থেকে এটুকের দূরত্ব এক্স ধরলাম। তাহলে এটুকের দূরত্ব কত ভাই, এটুকের দূরত্ব এখান থেকে এটুকের দূরত্ব হচ্ছে 2 মাইনাস এক্স, কারণ মধ্যবর্তী দূরত্ব তো 2 সেন্টিমিটার, তাহলে এটা হবে 2 মাইনাস এক্স। আর এখানে বলছে সংযোজক সরলরেখা কোথায় লব্ধি প্রাবল্য 0, তাহলে লব্ধি প্রাবল্য কোথায় 0, তাহলে চলো লব্ধি প্রাবল্য 0 অর্থাৎ E1 আর E2 তো সমান, কিন্তু দিকটা বিপরীত হবে কারণ লব্ধির কথা বলেছে এখানে। তাহলে E1 E2 যদি সমান হয়, তাহলে সূত্রটা লিখি চলো, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর স্কয়ার বলতে আমরা এখানে তো এটুক, এই যে কিউ এর জায়গাতে তো আমরা 4 কুলম্ব বসিয়ে দিতে পারি, 4 কুলম্ব, আর এখানে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা কত, এখানে তো আমরা এক্স দ্বারা লিখেছি, তাহলে এক্স স্কয়ার। তাহলে আর E2, সরি E2, তাহলে 1/4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট, আর কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, কিউ এর মান তো আমরা 9 কুলম্ব, 9 এখানে কুলম্ব না লিখে শুধু 9 লিখি, আর মধ্যবর্তী দূরত্বটা কত, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, মানে মধ্যবর্তী দূরত্বটা 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স এর উপর হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 1/4 পাই এপসাইলন নট কাটলাম। আমরা এখন এভাবে লিখি, চলো দেখি তো, 2 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4, এটা কি লিখতে পারি না, এটা বাই এটা, যেহেতু এটা বাই এটা, চলো তাহলে 2 মাইনাস এক্স
ডিভাইডেড বাই এক্স এর উপর হোল স্কোয়ার 9/4। তাহলে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটাকে স্কোয়ার ছিল রুট করে দিলাম। চলো রুট করি 9/4। 9/4 এটা যদি রুট করি তাহলে আছে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 9/4 এর মান আছে 3/2। 3/2। তাহলে আমরা আর গুণন করি। চলো এটাকে আমরা এই সাইডে লিখি। চলো এটাকে আমরা আর গুণন করি। তাহলে 3 ইন্টু এক্স, তাহলে 3x ইজ ইকুয়াল টু এটা আর এটা আমরা গুণ করবো। 2 ইন্টু 2, তাহলে 2 2 দুগুণি 4 মাইনাস 2 আর x মাইনাস। আমরা যদি এই যে মাইনাস 2x কে আমরা এই সাইডে আনি, অর্থাৎ বাম সাইডে আনি, তাহলে 5x মাইনাস প্লাস হয়ে যাবে, তখন প্লাস 2x ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর মান 5, x এর মান কত 4। তাহলে x ইজ ইকুয়াল টু 4/5 সেন্টিমিটার। অর্থাৎ x আমরা কি ধরেছিলাম, x হচ্ছে 4 সেন্টিমিটার চার্জ হতে ওই মানে পরক চার্জের দূরত্বটা, অর্থাৎ এখান থেকে এটুক যে, অর্থাৎ আমরা ইয়াতে উত্তরে লিখতে পারবো 4 কুলম্ব চার্জ থেকে 4/5 সেন্টিমিটার দূরে লব্ধি প্রাবল্য শূন্য হবে। চলো ভাই এটা তাহলে সলভ হয়ে গেল। আমরা 2 নাম্বারটা সলভ করি। এখন 2 নম্বরে বলছে কোথায় প্রাবল্য সমান, অর্থাৎ এখানে লব্ধি প্রাবল্যের কথা বলেনি, এখানে বলেছে প্রাবল্য সমান, অর্থাৎ মানও সমান হওয়া লাগবে, দিকও সমান হওয়া লাগবে, তাছাড়া হবে না। চলো 2 নাম্বার তাহলে শুরু করি। মানও সমান দিকও সমান, যেহেতু আমরা চিত্রটা আঁকি একবার। এটা যদি 4 কুলম্ব চার্জ হয় আর এটা যদি 9 কুলম্ব চার্জ, এটার মধ্যবর্তী দূরত্ব কত ভাই? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার দেওয়া আছে। তোমরা তো বুঝছো না যে কোথায় প্রাবল্য সমান, অর্থাৎ মানও সমান হওয়া লাগবে, দিকও সমান হওয়া লাগবে। মান দিক যদি সমান হওয়া লাগে তাহলে তো তোমরা বুঝছো কি যে 4 কুলম্বের কাছাকাছি হবে কোনো একটা বিন্দুতে আর 9 কুলম্ব থেকে দূরে, অর্থাৎ 4 কুলম্ব থেকে কাছাকাছি আর 9 কুলম্ব থেকে দূরে, অর্থাৎ এ সাইডে হবে কোথাও। অর্থাৎ আমরা যদি এটুকে x দ্বারা প্রকাশ করি আর তাহলে পুরাটা এই যে এটুক শুধু x, এখান থেকে এটুক এটা পরক চার্জ প্লাস 1 কুলম্ব। তাহলে এটুক কত হবে ভাই? এটুকের পুরাটার মান তো হবে, এই যে পুরাটার মান হবে 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স সেন্টিমিটার। তাহলে এখন প্রাবল্য সমান, তাহলে E1 ইজ ইকুয়াল টু E2 1/4πε0 Q1, সরি কিউ এর জায়গাতে তো আমরা বসিয়ে দিতে পারি 4 কুলম্ব। 4 কুলম্ব বসালাম আমরা। আর এখানে মধ্যবর্তী দূরত্ব কত ভাই? এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা হবে x। এই যে দেখো এটুক থেকে x পরিমাণ, এই যে দেখো পরক চার্জ থেকে এটার দূরত্ব হচ্ছে x, তাহলে আমরা x ধরেছিলাম x স্কয়ার। আর E2 তাহলে 1/4πε0 আর কিউ ডিভাইডেড বাই x স্কয়ার, মানে অর্থাৎ দূরত্বর উপর স্কয়ার বসবে। কিউটা কত 9 ডিভাইডেড বাই x স্কয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কত ভাই? এ চার্জ থেকে পরক চার্জের দূরত্ব 2 প্লাস x, তাহলে 2 প্লাস x হোল স্কয়ার। তাহলে দুপক্ষ থেকে আমরা 1/4πε0 কাটলাম। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স, এভাবে লিখি আমরা 2 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এক্স, এটা পুরাটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম আমরা, একটা লাইন শর্ট করলাম। তাহলে 9/4, তাহলে 2 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত? 9/4 এর রুট হচ্ছে, অর্থাৎ স্কয়ারটাকে রুট করলাম, তাহলে 3/2। এখানে 2 দুগুণি 4, আমরা আর গুণন করছি জাস্ট, এখানে 3x ইজ ইকুয়াল টু 2 দুগুণি 4 প্লাস 2sx। তাহলে
এটা প্লাস এক্স ছিল, এদিকে এসে মাইনাস এক্স হবে, থ্রাইস এক্স মাইনাস 12x ইকুয়াল টু 4। তাহলে ভাই 3টা এক্স থেকে 2টা এক্স বাদ, তাহলে 1x, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা এক্স ধরেছিলাম কোনটুক? এই যে এটুক না, অর্থাৎ 4 কুলম্ব থেকে বামে এক্স পরিমাণ, অর্থাৎ বামে 4 সেন্টিমিটার। এটা তো চলো দুটাই তো সলভ হয়ে গেল। তাহলে 3 নাম্বারটা সলভ করা যাক। এখানে বলেছে কোথায় প্রাবল্যের মান সমান, অর্থাৎ এখানে দিকের কথা বলেনি, অর্থাৎ এখানে দিক সমান হতেও পারে, একই হতে পারে, বা দিক বিপরীত হতে পারে। অর্থাৎ এটা যদি আমাদের প্রশ্নে আসে, তাহলে 3 নম্বরের উত্তরটা হবে 1 ও 2 উভয়, অর্থাৎ 1 ও 2 দুটা একসাথে করা লাগবে তখন। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভব এটা নির্ণয় করব। চলো তাহলে শুরু করা যাক। এখন বিভব জিনিসটা হচ্ছে, এই যে ধরো এটা প্লাস কিউ পরিমাণ, এটা প্লাস কিউ চার্জ, এটা ধরো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা ধরো একটা ক্ষেত্র সৃষ্টি করলো, এটা ক্ষেত্র সৃষ্টি করলো। এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা 1 কুলম্ব চার্জ প্লাস 1 কুলম্ব চার্জ যদি স্থানান্তর করতে চাই, ভিতরে ঢোকাতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ কাজ করা লাগবে সেটাই হচ্ছে বিভব। তাহলে ওটাই বিভব হিসেবে জমা হবে আর কি, ওটাই বিভব। আচ্ছা বিভব, তাহলে আমাদের কিউ চার্জের জন্য কাজ করতে হয়, আমাদের কাজ ডাব্লিউ এক্সটার্নাল। তাহলে আমার এককের জন্য কাজ ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ। আচ্ছা তাহলে আমরা বিন্দু চার্জের জন্য, বিন্দু বিভব বা চার্জের জন্য, বিভবের জন্য বিন্দু চার্জ আছে, সরি, বিন্দু চার্জের জন্য বিভব আমরা লিখি, সূত্রটা বিভব হচ্ছে ভি দ্বারা প্রকাশ করলাম। এটা ভাই কিন্তু স্কেলার রাশি, এটা যোগ বিয়োগ হবে স্কেলারের নিয়মে। আর বলতে ভুলে গেছি, প্রাবল্য ভেক্টর রাশি, কুলম্ব বল ভেক্টর রাশি, দুটারই হিসাব হবে ভেক্টরের নিয়মে। এখানে চার্জের জন্য বিভব ভি 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব, চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব, এটা চার্জের মান। আর 1/4 পাই এপসাইলন মান, 1/4 পাই এপসাইলন নট মানে তো আমরা জানি। এটা তো আমার শুধু বিন্দু চার্জের জন্য বিভব। এখন যদি অন্যান্য ক্ষেত্রে আমরা বিভব নির্ণয় করতে চাই, যেমন গোলাকার পরিবাহীর ক্ষেত্রে বিভব এটা আমরা নির্ণয় করি। শোনো, গোলাকার পরিবাহী, এটা ধরো একটা, আচ্ছা প্রথম কেস হচ্ছে গোলাকার পরিবাহীর বাইরে, গোলাকার পরিবাহীর বাইরে বাইরে বিভব। এটা ধরো একটা গোলাকার পরিবাহী, তাহলে আমরা যদি এই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, গোলাকার পরিবাহীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করলাম, আর মধ্যবর্তী এই যে এই দূরত্বটা, যে এটুক দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এ বিন্দুতে বিভব ভি কত? বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এখানে আমরা আর লিখেছিলাম, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব দুটার, এখানে কিউ ডিভাইডেড বাই এ, অর্থাৎ এখানে মধ্যবর্তী দূরত্বটাই বসবে, কিউ ডিভাইডেড বাই এ। গোলাকার পরিবাহীর বাইরে হলো, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে লিখি আমরা, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে, এটা ধর এটা গোলাকার পরিবাহী,
এটা মধ্যবর্তী সরি এটা ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে আমরা যদি বিভব ভি নির্ণয় করি তাহলে ভি হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ মধ্যবর্তী এ ব্যাসার্ধটা। আর অন্যান্য আরেকটা ক্ষেত্রে আছে গোলাকার পরিবাহীর ভিতরে এবার বিভব নির্ণয় করবো আমরা। গোলাকার পরিবাহীর ভিতরে এটা ধর একটা গোলাকার পরিবাহী, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা যে কোনো একটা বিন্দু এখানে এ বিন্দুতে বিভব ভি নির্ণয় করতে চাই। এখানে বিভব হবে পৃষ্ঠের সমানই হবে, কারণ আমাদের ভিতরে তো প্রাবল্য নাই। অর্থাৎ এখানে তো যখন আমরা বিভবের সূত্রটা মানে কি বলে বিভবের সংজ্ঞাটাই তো হচ্ছে যে বাইরে থেকে কোন একটা চার্জকে ভিতরে আনবো, তাহলে যে পরিমাণ কাজ হবে। এখানে যেহেতু মধ্যখানে ভিতরে, অর্থাৎ গোলাকার পরিবাহীর ভিতরে তো প্রাবল্য জিরো, একটু আগে তো দেখলাম আমার প্রাবল্য টপিকটাতে। গোলাকার পরিবাহীর ভিতরে যেহেতু প্রাবল্য শূন্য, অর্থাৎ ভিতরে ঢুকতে এক্সট্রা কোনো কাজ করতে হবে না, পৃষ্ঠে রাখতে যে পরিমাণ কাজ ওটুকুই। এই জন্য ভিতরে তো বিভব জিরো, না সরি ভিতরে প্রাবল্য জিরো, ওই জন্য আমরা একটা বিন্দু এখানে যদি বিভব নির্ণয় করি এটা পৃষ্ঠের সমানই হবে। বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর ই হবে, কারণ এটা হবে পৃষ্ঠের সমান। পৃষ্ঠের সমান এটা একটু মনে রাখো, পৃষ্ঠের সমান, পৃষ্ঠের সমান। তাহলে চলো বিভিন্ন ক্ষেত্রে বিভব এই টপিকটা থেকে আমরা কিছু পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভব বিভব নির্ণয়ের একটা ম্যাথ দেখি। একটি 4 মাইক্রোকুলম মিটার পার মিটার চার্জ ঘনত্বের ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধের কোন গোলকের জন্য এর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার দূরে বিভব কত। অর্থাৎ এখানে বললো একটা যদি এটা পরিবাহী গোলক হয়, ধরো এটা কিউ, এটার ব্যাসার্ধ কত বললো, ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এর চার্জ ঘনত্বকে বললো কত ভাই, চার্জ ঘনত্ব বলে দিয়েছে 4 মাইক্রোকুলম পার মিটার স্কয়ার। চার্জ ঘনত্ব আমরা জানি সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ, অর্থাৎ এখানে এ অর্থাৎ আয়তন। সিগমার মান তো দেওয়া আছে 4 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলমকে যদি আমরা কুলম্বে করি 4 ইন্টু 10⁻⁻6 ইজ ইকুয়াল টু কিউ এর মান কত ভাই, কিউটার মান তো বের করতে চাই আমরা, কারণ কিউ না বের করলে তো আমরা বিভব বের করতে পারবো না। কিউ এর মান বের করি, তাহলে এ এর অর্থাৎ আয়তন 4 পাই আর স্কয়ার। বৃত্তের তো অর্থাৎ গোলকের আয়তন তো 4 পাই আর স্কয়ার না, তাহলে এটা ব্যাসার্ধ 0.02 স্কয়ার, অর্থাৎ 2 সেন্টিমিটার যেহেতু দেওয়া ছিল মিটারে করলাম। কিউ এর মান আছে ভাই কত, 2.0160106 ইন্টু 10⁻⁻8 কুলম্ব। আর এখন বললো 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 5 সেন্টিমিটার, অর্থাৎ মোট দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বিভব নির্ণয় করে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ1 কিউ ডিভাইডেড বাই কিউ এর মানটা বসাই। আচ্ছা কিউ লিখি আমরা, কিউ ডিভাইডেড বাই আর, আর এর মান তো কত ভাই, কিউ ডিভাইডেড বাই এ, কারণ এটা বাইরে, পৃষ্ঠের বাইরে। কিউ ডিভাইডেড বাই এ, এটার মান 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান অর্থাৎ 2.0106 ইন্টু 10⁻⁻8। এর মান কত ভাই, এর মান তো 5 সেন্টিমিটার, অর্থাৎ 0.05 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে যা আছে তা ভোল্ট। ভোল্ট এখানে আমাদের 2 নাম্বার বলছে 2 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এর পৃষ্ঠে, কারণ এরও তো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে তো পৃষ্ঠেই হয় না, এই যে এখানেই বলে। তাহলে এবার আমরা পৃষ্ঠে বিভব v ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এ, এ তো আর হবে না, কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ ব্যাসার্ধ। এটাকে তো আমরা আর দ্বারাই প্রকাশ করি, আর 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান কত ভাই, 2.0106 ইন্টু 10⁻⁻8। আর এর মান তো 0.02,
অর্থাৎ সরি স্কোয়ার তো হবে না কারণ এটা বিভব, প্রাবল্য বললে স্কোয়ার হয়ে যেত, এটা যা আসবে তা ভোল্ট। 3 নাম্বার, অর্থাৎ এখন বললো কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে বিভব কত, অর্থাৎ বুঝছো কি কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে, কিন্তু কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে কি ভাই, এটা তো গোলকের গোলকের ব্যাসার্ধই তো 2 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে, অর্থাৎ গোলকের ভিতরে কোনো, তাহলে গোলকের ভিতরে যদি হয় তাহলে বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর, এখানে আমরা কত বসাই 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ এর মান 2.0106 ইনটু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই আর, অর্থাৎ 1 সেন্টিমিটার 0.01, বুঝছো? না ভাই এখানে কিন্তু 0.01 বসবে না, কারণ একটু আগে তো দেখলাম যে গোলকের ভিতরে, অর্থাৎ গোলকের ভিতরে তো প্রাবল্য শূন্য, যার কারণে পৃষ্ঠ থেকে যখন আমরা এক্সট্রা কিছু পরিমাণ চার্জ ভিতরে স্থানান্তর করতে যাব তখন মানে পৃষ্ঠ থেকে স্থানান্তর করব তখন ওটুকুই কাজ হবে, ভিতরে যেহেতু প্রাবল্য নাই, অর্থাৎ এখানে কিন্তু এর বিভবটা হবে, বিভব হবে পৃষ্ঠের সমান, পৃষ্ঠের সমান, যেটা আমরা 2 নম্বরে করলাম। এটা ভাই করিও না কিন্তু, করলে কিন্তু এরকম ক্রস